আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে আমি একটা ব্যাংকের ছবি দিয়েছিলাম যে আমি এই ব্যাংকটা রিক্রিয়েট করব। তো আপনারা হয়তো ভেবেছেন যে ওই ব্যাংকটা আমার পেজের প্রোডাক্ট এবং এ কারণে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছিলেন এবং ব্যাংকটা অর্ডার করতে চেয়েছিলেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে এটা আমার পেজের কোনো প্রোডাক্ট নয়। এটা আমার ভালো লেগেছে এবং আমি আমার মতো করে এটা রিক্রিয়েট করব। তো আমি এই ব্যাংকটা বানানোর জন্য একটা কাগজের বক্স নিয়ে নিয়েছি এবং এই বক্সটা কেমন সাইজ সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এই বক্সটা দিয়ে কিভাবে ব্যাংক বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এই সাইডটাতে ব্যাংকের যে টাকা ঢুকায় ওই চিত্রটা রাখবো। এটা বক্সটার পিছন সাইড। সেজন্য আমাদেরকে এটা একটু ভাঁজ করে নিতে হবে এবং আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে এটা আর খোলা না যায়। আমরা ২ টা সাইডে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব। এখানে আমি B7000 আঠাটা ইউজ করেছি। আপনারা যদি দেখেন ভিডিওটা ভালোভাবে তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। কারণ সবকিছু তো আর বলে বোঝানো সম্ভব না। ভিডিওটা দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে করেছি। আর একটা কথা যে আপনারা যারা B7000 গ্লুটা ব্যবহার করেন, তারা হয়তো জানবেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। আর যারা এই গ্লুটা ব্যবহার করেননি তাদেরকে বলব যে যদি এই গ্লুটার রেজাল্ট খুব বেশি তাড়াতাড়ি চান আপনারা, তাহলে গ্লুটা লাগানোর পরে ১০-১২ সেকেন্ড ওয়েট করবেন এবং তারপরে এইটার কাজ করবেন। মানে যে কাগজটা বা কোনো কিছু লাগাতে চাইলে গ্লুটা দেওয়ার ১০-১২ সেকেন্ড পরে আপনারা এটা লাগাবেন। তাহলে তাড়াতাড়ি জোড়া লাগবে আরকি। তো এবার আমি দেখালাম যে এই টাকাটা খুব সহজেই এই সাইড দিয়ে ঢুকে যাচ্ছে। আর এদিকে এবার আমি সামনের দিক যেটা ছিল সেটা বন্ধ করে দেব। এখানেও আমি আঠা লাগিয়ে নিয়েছি। ভালোভাবে বন্ধ করে দেবো যাতে এটা আর বের না হয়। তো এখানে আঠা লাগিয়ে ১ মিনিটের মতো আলতো করে চেপে ধরে থাকলেই এটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এবং আমি এই ৩ টা সাইডে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে জোড়া লেগেছে। এটা এখন টানলেও খুলবে না, কিন্তু যদি বেশি টানাটানি করি তাহলে ছিঁড়ে যেতে পারে। তো এবার আমি দেখাচ্ছি এখানে টাকা ঢুকালে এটা আর বের করার কোনো উপায় নাই। এটা কেটে ফেলা বা নষ্ট করে ফেলা ছাড়া। সেজন্য আমি এখন টাকাটা ঢুকাবো না। আমি পরে টাকাটা ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো। তো এবার এই ব্যাংকের সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা, আর এটার জন্যই মূলত আমি ব্যাংকটা রিক্রিয়েট করেছি, এই সংখ্যার পার্টটা। তো এই সংখ্যাগুলো লেখার জন্য আমি যে ঘরগুলো করে নিয়েছি সেগুলো আড়াআড়িভাবে ৯ টা ঘর করে নিয়েছি এবং লম্বালম্বিভাবে ৩২ টা ঘর করে নিয়েছি। এই ব্যাংকটাতে আমি ১০,০০০ টাকা অ্যামাউন্টের করতে চেয়েছিলাম। কিন্তু আমার হিসাবের একটু গরমিলের কারণে এখানে ১০,১৬০ টাকা হয়ে গেছে। আমি আরও একটা ব্যাংক করেছি যেখানে ১০,০০০ টাকা। তো আপনারা চাইলে সেইটার ছবিটাও আপনি দিয়ে দেবো আপনাদেরকে যাতে আপনাদের হিসাবটা করতে সহজ হয়। আর অবশ্যই এই হিসাবটা করার সময় একদম মাথা ঠান্ডাভাবে করবেন, নাহলে আমার মতো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। আর এখন আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি। আপনারা ১ম এ হিসাবটা করে নেবেন, তারপরে ইচ্ছামতো সংখ্যাগুলো বসাতে পারবেন। তো আমি আপনারা চাইলে ওই হিসাবটা কমেন্ট বক্সে দিয়ে দেব। আর এখানে আমার সবগুলো সংখ্যা লেখা শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই বক্সের উপরে অনেক মোটিভেশনাল কথা থাকে, তবে আমি একটা মজার কথা লিখেছি, আজ জামায়েঙ্গে তো কাল ঘুমনে যায়েঙ্গে और बैठ के खाएंगे। আর এখানে একটা জিনিস ভুল করে ফেলেছি, সবগুলো সংখ্যা বাংলায় লেখার পরে আমি টোটালটা ইংরেজিতে লিখে ফেলেছি।